বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লট টাইপের ডেটা টাইপ। তো প্রথমে আমরা এতগুলো পর্বে আমরা দেখেছি ইন্টিজার টাইপের ডেটা টাইপ, তো ভয় পাওয়ার কিছুই নেই। আজকে আমরা আলোচনা করব ফ্লট টাইপের ডেটা টাইপ নিয়ে। তো ফ্লট টাইপের ডেটা টাইপের জন্য আমরা তো সব সময় জানি যে ফ্লট টাইপের ডেটা টাইপের সব সময় আমরা অপূর্ণ সংখ্যা ব্যবহার করব। তো এজন্য আমরা এখানে কি করেছি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যে তোমরা বলতে পারো এখানে কেন পূর্ণ সংখ্যা ইউজ করা হয়েছে। ফ্লট টাইপের ডেটা টাইপ তুমি দুই ভাবে ব্যবহার করতে পারো। এক হচ্ছে তুমি পূর্ণ সংখ্যা দিয়ে, অথবা তুমি যে কোনো একটি ভগ্নাংশ দিয়ে। তুমি চাইলে, আমি এখানে চাইলে 1.0, তারপর 5.0, এটিও আমি এটির ভেরিয়েবলের মান দিতে পারতাম। কিন্তু আবার তুমি চাইলে যে কোনো একটির মানও তুমি কিন্তু দিতে পারো। হ্যাঁ, তো যাই হোক, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তোমাদেরকে আমি একটি বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার করে দেই, সেটি হচ্ছে তোমরা তোমাদের কোডে সবসময় তোমরা দেখবে যে এটা মানে তাহলে তোমাদের কি ভুলগুলো, তোমাদের যে কি ভুল, তোমাদের কি জানার আগ্রহ, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেমন তোমরা যদি মনে করো যে এখানে যখন তোমরা কোড করবে, তখন যদি তোমরা এই কোডগুলো যদি দেখো, এখানে যদি আমি 0.0 নিই তাহলে কি আসবে, এখানে যদি আমি শুধু পূর্ণ সংখ্যা নিই তাহলে কি আসতে পারে। এইভাবে যদি তোমরা মানে কোডগুলো করো, তো এখানে যদি আমি ইন্টিজার নেই তাহলে কি হবে, ফ্লট নিলে ফ্লট টাইপের ডেটা টাইপ যদি ইউজ করি তাহলে কি হবে। এইভাবে যদি তোমরা কোডগুলো করো তাহলে তোমাদের নিজেদের ভুল কোথায়, তোমাদের আরো তোমরা অনেক বিষয়গুলো তোমরা জানতে পারবে। যেমন এখানে যদি আমি 0.5 না ইউজ করে যদি এখানে আমি হাফ ইউজ করতাম তাহলে আমার কি হতো। হ্যাঁ, এভাবে তোমরা ট্রাই করে দেখবে, তাহলে তোমরা নিজেরা আরো বেশি, তোমরা যদি প্র্যাকটিক্যালি যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা মানে আরো ভালোভাবে তোমাদের স্পষ্ট হবে, ক্লিয়ার হবে, তোমরা ভালো করে বুঝতে পারবে। শুধু শুধু এভাবে দেখলেই তোমাদের মানে তোমাদের হবে যে তোমরা কিছু বুঝবে কিছু বুঝবে না। যদি তোমরা একটি বিষয়, আমরা তো সবাই জানি যে কোনো বিষয় যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো যাই হোক, তো এখন প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটি লিখে নিয়েছি, ইনক্লুড, হ্যাশ ইনক্লুড অ্যাস্টিডিউ ডট এস, তারপরে ইন্টেজার মেইন। তারপর আমাদের বেসিক স্ট্রাকচারে ছিল যেমন প্রিন্টএফ রিটার্ন জিরো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্টএফ। মোট কথা হচ্ছে প্রিন্টএফ লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, প্রিন্টএফ রিটার্ন জিরো লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো এটি তাহলেই কিন্তু কি আমাদের কোডটা শেষ। তো আমাদের ডিফারেন্সটুকু হচ্ছে কি, এই ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এইটুকু। তো এইটুকুর মধ্যে তোমরা দেখো যে যেহেতু আমি এখানে বলতেছি যে আমি এখানে একটি ভেরিয়েবল নেব, ফ্লট টাইপের ভেরিয়েবল, তারপর আরেকটি ভেরিয়েবল নেব আমি, এটি আরেকটি এখানে আমি যে ভেরিয়েবলটি নিয়েছি, হ্যাঁ, তো এটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু পূর্ণ সংখ্যা, তার মানে কি ইন্টিজার টাইপের ভেরিয়েবল। মানে তোমাদেরকে বিভিন্ন টাইপের অ্যাঙ্গেলে তোমাদেরকে বুঝতে হবে যে কি কোন ক্ষেত্রে আমি কি ইউজ করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এখানে পূর্ণ সংখ্যা ইউজ করিনি, কেন আমি অপূর্ণ সংখ্যা ইউজ করিনি, কেন আমি পূর্ণ সংখ্যা ইউজ করেছি। কারণ তোমরা আউটপুটটির দিকে খেয়াল করো, আউটপুটটি দেখলে তোমরা দেখতে পারবে যে এখানে দেওয়া আছে 25.000। তো যদি আমার এখানে, তোমরা একটু বোঝো, যদি আমার এখানে যদি 20.5, এই 0.00 এগুলো যদি না থাকতো, আমাদের এভাবে যখন আমরা আমরা অঙ্কগুলো করি তার সিস্টেম আলাদা, এবং কম্পিউটারের সিস্টেম কিন্তু কি সম্পূর্ণ আলাদা। তুমি তোমার বাস্তব জীবনের সাথে কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার কোনো মিল খুঁজে পাবা না। কিছুটা মিল খুঁজে পাবা, কিন্তু সম্পূর্ণ মিল কি তুমি খুঁজে পাবে না। যদি তুমি প্রোগ্রামিংয়ে এখানে আউটপুটে যদি তুমি 25.00 যদি এটি যদি আনতে চাও, তাহলে তো তোমাকে মোট কথা তোমার প্রশ্নে যেটা থাকবে সেটা তোমাকে হুবহু আনতে হবে। তুমি তো ভাবতে পারো স্বাভাবিক নর্মালি যেটা আমরা ভাবি যে
পয়েন্টের পরে 0 0, তো এটা আমার লাগবে না, আমার তো শুধু 20.5 লাগবে। তখন আমি, তোমরা কি ভুলটা করতে, তোমরা এখানে ইন্টেজার নিতে, হাইট, তারপরে এখানেও ইন্টেজার ইউজ করতে, প্রত্যেকটা ডেটা টাইপ তোমরা ইন্টেজার ইউজ করতে, এখানে তোমরা পার্সেন্টেজ এফ এর স্থলে তোমরা পার্সেন্টেজ অফ ডি ইউজ করতে। তোমরা এই ভুলটি করে যেতে, কিন্তু এই ভুলটি মোটেও করা যাবে না, যেহেতু তোমরা দেখছো তোমাদের আউটপুট। তোমরা সবসময় তোমাদের, মোট কথা, তোমাদের মানে তোমরা কিভাবে বুঝবে যে আমরা কিভাবে ইউজ করতে পারি, তোমরা সবসময় তোমাদের আউটপুটটার দিকে খেয়াল রাখবে, যে তোমাদের আউটপুটটা কি পূর্ণ সংখ্যা নাকি অপূর্ণ সংখ্যা। যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে বাস্তবিক জীবনের সাথে তোমার প্রোগ্রামিং ভাষার মিল কিন্তু নেই, সেহেতু তোমাকে বুঝতে হবে, যেহেতু মিল নেই বলা হয়েছে, সেহেতু 25.00, তার মানে আমাকে 25.00ই কোড করতে হবে। তো এই জন্য আমাকে প্রথমে কিছু মানে কৌশল অবলম্বন করতে হবে, যেমন এখানে ফ্লট হাইট টাইপের, যেমন তুমি আমরা জানি যে 25 কিভাবে আসতে পারে, এটি যদি ইন্টেলিজেন্ট ভাবে তুমি যদি থিঙ্কিং করো, তাহলে আমরা জানি যে এই যেহেতু ট্রায়াঙ্গেল বলা হয়েছে, তা ট্রায়াঙ্গেল তো আমরা জানি যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো তুমি প্রথমে হাফ ইন্টু বেস ইন্টু হাইট লিখে নেবে। তো এখানে আমি বলে দেই, যেহেতু এখানে ফ্লট টাইপের, তো ফ্লটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফ্লটের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ তোমাকে ভগ্নাংশ আনতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 0.5 কিন্তু একটি ভগ্নাংশ। হ্যাঁ, তুমি যদি এখানে হাফ, তুমি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হাফ ইউজ করতে পারবে না, ফ্লট টাইপের ক্ষেত্রে কিন্তু তুমি হাফ ইউজ করতে পারবে না। তুমি যদি এখানে ফ্লট হাফ ইউজ করো, তাহলে কিন্তু তোমার আউটপুটে কিন্তু 20.500 আসবে না। তুমি তোমার আউটপুটে আসবে 0.00, মানে এরকম আসবে, তখন তোমার এটি ভুল থাকবে, আউটপুটটি আসবে না, এটা তোমার ভুল হবে, ভুল কনসেপ্ট। তো তুমি 0.5ও লিখতে পারো, আবার চাইলে ফ্লট লিখে, মানে এই ফ্লটটা লিখে লেখার পরে এখানে, মানে এই জায়গায় ফ্লট লিখার পরে হাফ লিখবে, তারপর অ্যাস্ট্রিক্স সিম্বলটি দিবে, অ্যাস্ট্রিক্স সাইন। তুমি এখানে ফ্লট লিখবে, ফ্লট লেখার পরে হাফ, তারপর অ্যাস্ট্রিক্স সাইন, অথবা হাফ, ফ্লট হাফ এটা না লিখে তুমি যদি 0.5 যদি দিয়ে দাও, তাহলেই তোমার হবে। এটি একটি সহজ, আমি মনে করি এটি দেওয়াই ভালো, যেহেতু আমরা জানি যে ফ্লট টাইপ ডাটা টাইপের ক্ষেত্রে আমাকে ভগ্নাংশ আনতে হবে। সবসময় একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে ফ্লট টাইপের ডাটা টাইপের ক্ষেত্রে তোমাকে মানে ভগ্নাংশ রাখতে হবে, ভগ্নাংশ রাখলে তোমার সংখ্যাটিও কি ভগ্নাংশ আসবে, আর যদি তুমি ভগ্নাংশ রাখতে না চাও, তাহলে তোমাকে এখানে ফ্লট লিখে দিতে হবে। তো দেখো এখানে ফ্লট হাইট ইকুয়াল টু 10, তারপর ফ্লট বেস ইকুয়াল টু 5, তারপর ফ্লট এরিয়া ইকুয়াল টু 0.5, অ্যাস্টেরিক বেস অ্যাস্টেরিক হাইট, তারপর সেমিকোলন ইউজ করবে, তারপর প্রিন্ট এফ এর পর এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু পার্সেন্টেজ অফ এফ। আমি তো তোমাদেরকে বলেছি যখন ডাটা টাইপটি ফ্লট টাইপের হবে, যখন আমরা ফ্লট টাইপের ডাটা টাইপটি ইউজ করব, তখন আমরা পার্সেন্টেজ অফ এফ ইউজ করব। যদি ইন্টিজার টাইপের হতো, তাহলে আমরা পার্সেন্টেজ অফ ডি ইউজ করতাম, তারপর ব্যাকস্ল্যাশ এন, তারপর এরিয়া, তারপর রিটার্ন 0, তারপর কি আমার ক্লোজ কিন্তু এন্ড। তোমাদেরকে আবারও বলছি, এখানে কিন্তু আমরা হাফ ইউজ করতে কিন্তু কি পারবো না, এখানে অবশ্যই আমাকে দশমিক আনতে হবে। আর যদি তুমি 0.5 না ইউজ করো, তাহলে তুমি ফ্লট হাফ ইউজ করে দেবে। আর আশা করছি তোমরা এই বিষয়টি ভালো করে আরো বুঝবে, তোমরা যখন আস্তে আস্তে আরো বেশি বেশি কোডগুলো করবে, তখন তোমাদের এই ধারণাগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তারপরও যদি তোমাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আমাকে তো জানিয়ে দেবে, আমি রিপ্লাই দেব। তো আবারও বলে দিচ্ছি যে ফ্লট যখন আমরা দেখব যে আমাদের আউটপুটটি কি একটি ভগ্নাংশ রয়েছে, এবার এখানে আমরা 25 হিসেব করলে হবে না, এখানে 25.00 এটি হিসেব করতে হবে। তখন ওই ক্ষেত্রে
প্রথমে বেসিক স্ট্রাকচারটি লিখে নেব, ইনক্লুড হ্যাস্টিডিউ ডট এস ইন্টিজার মেন প্রিন্ট এফ। প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটি লিখে নেব। তারপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটি ভগ্নাংশ, তার মানে ফ্লট টাইপের হবে, তখন এই জন্য আমরা পার্সেন্টেজ অফ এফ ইউজ করব। এরপর আমরা নিউ লাইন দিয়ে দেবো, ব্যাকস্ল্যাশ এন ইউজ করব। তারপর অবশ্যই এটি আমাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এরপর ডাবল কোটেশনের পরই আমি কমা ইউজ করব। তারপরে এরিয়া, তারপরে এরিয়া লিখে নেব। এই এরিয়ার মানে হচ্ছে কি 0.5 অ্যাস্টেরিক্স ব্যাস ইন্টু ব্যাস অ্যাস্টেরিক হাইট। হ্যাঁ, তারপরে রিটার্ন 0। তাহলে আমরা তিনটি ডাটা টাইপ ভেরিয়েবল নিলাম, যেমন হাইট টাইপের হাইট ইকুয়াল টু 10, বেস ইকুয়াল টু 5। তারপর এরিয়া, এরিয়াতে আমরা কি দিলাম, এটার সূত্রটা কি ছিল, ট্রায়াঙ্গেল, তো এটি আমরা দিয়ে দিলাম। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো যদি তোমাদের কোনো বিষয়ে অসুবিধা থাকে তাহলে আমাকে জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।